ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আজ 24 ফেব্রুয়ারি আমরা এই যে ভাই এসছেন, এনার সার্কামসিশন করব। তো দেখুন, নর্মাল অবস্থাতে ওনার যেটা হচ্ছে পেনিসের চামড়া যেটা রয়েছে সেটা একেবারেই সামনে যাচ্ছে না। আপনারা যদি ভালো কাছ থেকে অবজার্ভ করবেন দেখুন, এই যে সাদা হয়ে গেছে, এটাকে স্কারিং বলে। এই স্কারিং হওয়ার জন্য কিন্তু চামড়াটা পেছনে যাচ্ছে না। তো আগে কিন্তু ওনার পেছনে যেত, কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছর একেবারেই পেছনে যাচ্ছে না। তো স্কারিং ফাইব্রোসিস যাদের হয় এবং পেছনে যায় না, তাদের ক্ষেত্রে কি হয়, ভেতরে স্মেগমা জমে থাকে এবং স্মেগমা জমার ফলে ভেতরে চুলকায়, এবং এই চামড়াটা যেহেতু পেছনে যাচ্ছে না, সেই জন্য ভেতরে কিন্তু মাঝে মাঝে ইনফেকশন হতে পারে এবং দুর্গন্ধ বেরোয়। তো এই সমস্ত কারণে ওনার সার্কামসিশন দরকার হয়ে পড়েছে। আমরা আজকে সার্কামসিশন করব। তো যাদের দেখেছি এই ধরনের স্কারিং থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ভেতরের চামড়াটা, ভেতরের এটা বাইরের চামড়া, আর ভেতরের যে চামড়াটা আছে ভেতরের দিকে, সেই চামড়াটাও কিন্তু যথেষ্ট শক্ত হয়ে থাকে। সেখানে সিলিকনের রিং লাগানো অনেক ক্ষেত্রেই অসুবিধাজনক হয়, কারণ এই মোটা চামড়া যদি আমরা সিলিকনের রিং লাগাই, সিলিকনের রিং 5 থেকে 7 দিনের মধ্যে খুলে যায় চামড়া জোড়ার আগে। সেক্ষেত্রে কিন্তু ঘা তৈরি হয়, চারিদিকে একটা গোল রিং মতো একটা ঘা তৈরি হয়। তো আমি চামড়াটা ওপেন করার পরে আরো ভালো করে জিনিসটা অ্যাসেসমেন্ট করতে পারবো, আপনাদেরকেও দেখাবো। আমরা অলরেডি ভাইকে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়েছি, ফলে ওনার পেনিসে কিন্তু কোনো ব্যথা নেই। আমরা দেখুন এই ইনস্ট্রুমেন্ট দিয়ে ধরছি, ওনার কিন্তু ব্যথা লাগছে না। কোনো ব্যথা আছে ভাই? না, কোনো ব্যথা নেই। তাহলে আমরা ভেতরের চামড়াখানে ছোট্ট একটা স্লিট করে চামড়াটাকে ওপেন করি, তারপর আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা কেমন আছে, তারপর আমরা ফাইনাল সিদ্ধান্তটা নিতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা হয়ে গেছে চামড়া, এটাকে ফাইব্রোস্ট স্কিন বলে, আমি দেখে বুঝতে পারছি। এই ফাইব্রোস্ট স্কিনে যদি আমরা সিলিকনের রিং দিই, তাহলে কিন্তু সিলিকনের রিং আগে আগে খুলে যাবে। সিলিকনের রিং আমাদের যে চামড়া থাকে সেটা জুড়তে 8 থেকে 10 দিন সময় লাগে। তার আগেই যদি সিলিকনের রিং খুলে যায়, তাহলে কিন্তু ঘা তৈরি হবে, সেটা আমরা চাইবো না। সেই জন্য আমরা এই ভাইয়ের ক্ষেত্রে হাইব্রিড টেকনিকে করব। আমরা মেশিনটাকে ইউজ করব কাটিং করার জন্য চামড়া, কিন্তু যে সিলিকনের রিং এবং স্টিলের পিন থাকে সেটা আমরা ইউজ করব না, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাইয়ের ফ্রেনুলামটাও কিন্তু জোড়া ছিল, এই যে ফ্রেনুলাম যেটা ছিল সেটা জোড়া ছিল। ফ্রেনুলামটাকে আমি রিলিজ করলাম, দেখুন পেনিসটা কত সুন্দর সোজা হয়ে গেছে, কিন্তু চামড়াটা আমার শক্ত বলে মনে হচ্ছে। তো এই চামড়াতে আমরা সিলিকনের রিং কিন্তু দেবো না, তো আমরা হাইব্রিড টেকনিকে করবো। তাহলে চলুন বাকি প্রসেসটা দেখাই। দেখুন ফ্রেনুলামটা কত সুন্দর রিলিজ হয়ে গেছে। তো এটা দেখুন আমাদের স্টেপলার মেশিন, তার সঙ্গে এই যে সিলিকনের রিংটা লাগানো থাকে, এই যে সিলিকনের রিং, এই যে রিংটা, এই সিলিকনের রিংটা এটাকে আমি ইউজ করছি না। এই সিলিকনের রিংয়ের তলায় আবার স্টিলের পিন থাকে। তো দেখুন এই যে পিনসগুলো এই যে দাঁতের মতো বেরিয়ে আসছে, খেয়াল করে দেখুন, এই দেখুন এই যে পিনসগুলো বেরিয়ে আসছে, দেখেছেন একটা দুটো যে পড়ছে। স্টিলের পিন প্রায় 18 থেকে 22টা মতো পিন থাকে। এই পিনগুলো কিন্তু আমরা, যেহেতু না চামড়াটা শক্ত, ইউজ করবো না। চামড়া যদি সফট থাকতো, নরম থাকতো, তাহলে কিন্তু আমরা ইউজ করতে পারতাম। আমরা চাই না, উনি অনেক দূর থেকে এসছেন, সেক্ষেত্রে সিলিকনের রিং পড়ে গিয়ে অসুবিধা হলে পরে ওনার ক্ষেত্রে প্রবলেম হবে। সেই জন্য ওনার নিরাপত্তার কারণে আমরা এই রিংগুলো বা স্টিলের পিনগুলো ইউজ করছি না। আমরা মেশিনটাকে ইউজ করব। আমরা ডরসাল স্লিট করেছিলাম, ফলে আমরা খুলতে পেরেছিলাম। এবারে যে স্টিলেরটা রয়েছে, সেই স্টিলেরটাকে আমরা ভেতরে করব। স্টিলেরটাকে এই যে ভেতরে চলে আসলো খুব সুন্দরভাবে। এবারে আমাদের এই ভাই চামড়াটা একটু বেশি রাখতে চাইছেন, আমরা চামড়া যতটা পসিবল হয় বেশি রাখবো, একটু বেশি রাখবো। টাই দিয়ে আমরা ফিক্স করছি। এবারে আমরা মেশিনটা ঢোকাবো, মেশিনটাকে আমরা ভেতরে ইন করছি। টাইট করুন। এটাকে টাইট করব, টাইট করার পরে হালকা প্রেস, তাহলে কাটিং হয়ে যাবে। ব্যথা লাগলো না তো? ঠিক, কোনো ব্যথা লাগেনি আমাদের ভাইয়ের। এবার আমরা চামড়াটাকে ওপেন করব। দেখুন কাটিং করলাম, কোনো ব্লিডিং নেই, 1 ফোঁটা ব্লিডিংয়ে খুব সুন্দরভাবে কিন্তু চামড়া বেরিয়ে গেল। এবারে দেখুন এই যে ওনার এইটা ওপেন, এইটুকু ওপেন থাকছে। আমরা যখন যদি চামড়া পেছনে করি, দেখুন এই চামড়াটা পুরোপুরি খুলে যাবে। ঠিক আছে, এবার আমরা স্কিন অ্যাপোজিশন করব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমরা অলরেডি কিছুটা সেলাই করে ফেলেছি। আপনাদেরকে একটুখানি দেখাই কিভাবে আমরা স্টিচ করি। ভীষণ সরু সরু সুতো আমরা ইউজ করছি, এবং এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং সুতো, আপনি অ্যাবজর্ব হয়ে যাবে। দুটো এজ যেটা আছে সেটাকে অ্যাপোজ করছি আমি, এটাকে স্কিন অ্যাপোজিশন। এই যে সুতোগুলো ইউজ করা হচ্ছে, এই সুতোগুলো সেলফ অ্যাবজর্বিং, কোথাও কাটতে যেতে হবে না, নিজের থেকেই কিন্তু এগুলো পড়ে যাবে। আর যেহেতু আমরা মেশিন দিয়ে কাটিং করেছি, আমাদের কাটিংটা খুব সুন্দর স্মুথ গোল আকার হয়েছে, ফলে ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই ফাইনাল রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে। স্টেপলার রিং রাখলে পরে যেরকম হয় সেরকমই হবে, কোনো ডিফারেন্স কিন্তু বোঝা যাবে না।
আর আমাদের সুবিধে হলো আমরা যেহেতু সিলিকনের রিং রাখলাম না, ফলে এইখানে ঘা হওয়ার সম্ভাবনা থাকলো না। কারণ এই ভাইয়ের চামড়া একটু শক্ত ছিল, আমার মনে আশঙ্কা ছিল যেটা ঘা তৈরি হতে পারে। যেহেতু দূর থেকে এসছেন, ঘা হয়ে গেলে পর ওনার পক্ষে সেটাকে ম্যানেজ করা মুশকিল হবে। সেই জন্য আমরা মোস্ট সেফেস্ট ওয়ে যেটা রয়েছে হাইব্রিড সার্কামসিশন, সেটা ওনার জন্য করলাম। হাইব্রিড সার্কামসিশন সঙ্গে ফ্রেনুলাম রিলিজ করতে পারি। তো এইভাবে আমরা হাইব্রিড সার্কামসিশন করতে পারি। তো এই ধরনের কেসেসের ক্ষেত্রে আমার মতে হাইব্রিড সার্কামসিশনটা বেস্ট। সমস্ত সেলাইগুলো আমরা এবার একটা একটা করে যেটা এক্সট্রা ধরেছিলাম সেটা কেটে দেবো। সো ভিউয়ার্স দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তবে এই যে বাইরের ব্ল্যাক স্কিন আর ভেতরে হোয়াইট স্কিন, আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে পুরো স্কিনটা কিন্তু একই রকমের হয়ে যাবে। এবং এখানে ওনার ফ্রেনুলাম ছিল, ফ্রেনুলাম আমরা রিলিজ করে দিয়েছি। এখানে ছোট্ট একটা সেলাই আমি ফ্রেনুলামে দিয়ে দেবো। অ্যান্টিবায়োটিক ড্রেসিং করে দেবো। ড্রেসিং করে দেওয়ার পরে আমরা আমাদের এই ভাইকে ওয়ার্ডে শিফট করব। 2 ঘন্টা আমরা অবজার্ভ করব কোনো রকম কোনো পেইন হচ্ছে কিনা, কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা, ইউরিন ঠিকঠাক মতো হলে কিনা। এবং আধা ঘন্টা 40 মিনিট পরে আস্তে আস্তে এই জায়গাটা এখন অবশ আছে, সাড় ফিরে আসবে। তখন যদি ব্যথা হয়, ব্যথা কমানোর ওষুধ আমরা দেবো। সব কিছু ঠিকঠাক থাকলে 2 থেকে 2.5 ঘন্টা পরে কিন্তু ছুটি করে দেওয়া হবে। এবং ছুটির সময় আমরা ওনাকে বুঝিয়ে দেবো কীভাবে কি ড্রেসিং করতে হবে। যাদের এই হাইব্রিড সার্কামসিশন আমরা করি তাদেরকে সেই দিনই চলে যেতে পারে, ড্রেসিং তারা নিজেরা বাড়ি করতে পারেন। কিন্তু সিলিকনের রিং রাখলে পরে তাদেরকে আমরা অ্যাডভাইস করি একটা দিন দেখিয়ে যেতে, পরদিন দেখিয়ে যেতে। এবারে আমরা ড্রেসিং করে দিচ্ছি, ড্রেসিংটাকে লাগিয়ে দিচ্ছি। স্পেশাল টেপ এটা। সিলিকনের রিং দিলে পরে তাদেরকে একটা দিন পরে দেখাতে হয়, কারণ তাদের ড্রেসিংটা একটু আলাদা হয়। আর যদি আমরা হাইব্রিড টেকনিকে করি তাহলে ড্রেসিং খুব সিকিওর থাকে, তাদের নেক্সট ডে আর আসতে হয় না। ধরো এবার আমরা ফ্রেনুলাম একটু স্পেশাল ড্রেসিং করে দেবো, কারণ ফ্রেনুলামটা গোল্ড ড্রেসিংয়ে আসে না। এটা রাখলাম, খুব সুন্দরভাবে সার্কামসিশন হয়ে গেল। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমি সার্কামসিশন করি। আমরা কিন্তু ফুল অর্গান পেশেন্টকে করি না। ইভেন অনেকে ডাক্তারবাবু আছেন পিঠে ইঞ্জেকশন দিয়ে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে সার্কামসিশন করেন, সেটাও কিন্তু করার দরকার পড়ে না। লোকাল অ্যানাস্থেসিয়াতে পুরো প্রসিজিওরটা হয়ে যায় এবং 2 ঘন্টা পরে ছুটিও করে দিই। সার্কামসিশন নিয়ে, ফেনুলোপ্লাস্টি নিয়ে, স্টিচ সার্কামসিশন, জেডএসআর সার্কামসিশন, স্টেপলার সার্কামসিশন, হাইব্রিড সার্কামসিশন, ফাইমোসিস, প্যারাফাইমোসিস, এই সমস্ত বিষয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। বা নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনার কী সমস্যা যদি ছবি পাঠান, আমি দেখে কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।